ইসরায়েলের নির্বাচনের দাবিতে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। হামাসের কাছে থাকা বন্দীদের ফিরিয়ে আনা ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বুধবার বিক্ষোভে নামে সর্বস্তরের মানুষ। এ সময় দেশটির পার্লামেন্টের বাইরে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। প্লাকার্ড ও পতাকা হাতে বিক্ষোভে অংশ নেয় তারা। এ সময় নেতানিয়াহু সরকারের কঠোর সমালোচনা করে স্লোগান দেয়া হয়। ইসরায়েলে পার্লামেন্ট নেসেটে বিচারক নিয়োগকারী কমিটি পরিবর্তনের আলোচনাকে কেন্দ্র করে শুরু হয় প্রতিবাদ। সেটাই পরে নতুন সাংবিধানিক সংকটের বিষয়টিকে সামনে নিয়ে আসে। আমরা সরকার বিরোধী আন্দোলন করছি। আমরা মনে করি সরকার আমাদের গণতন্ত্রকে ধ্বংস করেছে। আমরা তাদের জাগিয়ে তুলব ও নির্বাচন দিতে বাধ্য করব। এটি ইসরায়েলে গণতন্ত্র ফিরিয়ে আনবে। দীর্ঘদিন মুলতবি থাকা 2025 সালের বাজেট পেশ করার পরই শুরু হয় এই বিক্ষোভ। গাজায় বন্দীদের ভাগ্য ও ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আইন প্রণেতারা দেশকে বিভক্ত করছে বলে অভিযোগ করা হয়। আমাদের 3টি দাবি। প্রথম দাবি 59 জন বন্দীকে মুক্ত করা। দ্বিতীয় দাবি 7 অক্টোবর হামাসের আক্রমণের সুষ্ঠু তদন্ত। এবং তৃতীয় দাবি দ্রুত নির্বাচন দেয়া ও গণতন্ত্র ফিরিয়ে আনা। 2 মাসের যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি সেনাবাহিনীর পুনরায় হামলার ফলে বিক্ষোভে নামে সাধারণ মানুষ। মূলত হামাসের কাছে বন্দীদের ফিরিয়ে আনা ও পুনরায় আলোচনায় বসার দাবি জানায় তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।